গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে। সারা জীবন তাকে ভারী বোঝা বইতে হবে। খেতে পাবে শুধু ঘাস, আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, আর তার আয়ু হবে 50 বছর। গাধা তখন করজোরে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমায় 20 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো যে সে হবে মানুষের সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট এবং তার আয়ু হবে 30 বছর। কুকুর তখন বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমায় 15 বছর দেওয়া হোক। সেটাই মঞ্জুর করা হলো। এরপর বানরকে বলা হলো, তুমি শুধু গাছের এ ডাল থেকে ও ডালে ঝুল খাবে আর নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দেবে। তোমার বয়স হবে 20 বছর। বানর বলল, আমি 20 বছর আয়ু চাই না, আমায় 10 বছর দেওয়া হোক। সেটাই মঞ্জুর করা হলো। এবার এলো পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো, তুমি হলে প্রাণীকুলের মধ্যে সব থেকে বিচক্ষণ এবং বুদ্ধিমান, সেই জন্য তোমাকে প্রাণীকুলের শিরোমণি করা হলো এবং তোমাকে আয়ু দেওয়া হলো 20 বছর। তখন পুরুষ মানুষ বলল, করজোরে সৃষ্টিকর্তাকে বলল, 20 বছর আয়ু অত্যন্ত কম। হে প্রভু, আপনাকে ওই যে গাধার যে 30 বছর চাইনি সেটা আমাকে দেওয়া হোক। ওই যে কুকুর 15 বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেওয়া হোক। আর যে বানর 10 বছর নেয়নি সেটাও আমাকে দেওয়া হোক। 20 বছর অত্যন্ত কম, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন। আর তখন থেকেই মানুষ হলো সমগ্র জগতের লোভী প্রাণী। সেই থেকে পুরুষেরা পুরুষ হিসাবে বাঁচে 20 বছর, তারপর 30 বছর সংসারের বোঝা কাঁধে করে বয়ে বেড়ায়। সেটা কার মতো? গাধার মতো। তারপরের 15 বছর তার ছেলেমেয়েরা যা দেয় তাই খেয়েই জীবন কাটায়। ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট খেয়ে বাঁচে। আর তারপরে বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো যেমন গাছের এ ডাল থেকে ও ডাল ঝুল খায়, তেমনি মানুষ এই ছেলের থেকে ওই ছেলের বাড়ি আর নানান রকম ফন্দি ফিকির করে তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে। জায়গা হয়নি বৃদ্ধা মায়ের, ছেলে বৌমার সুসজ্জিত ঘরে। স্বামীহারা বৃদ্ধা এখন একা নির্জন স্টেশন চত্বরে। ছেলে বলেছিল, কদিন পরেই বাড়ি নিয়ে যাব আবার। ভেবো না মা, কত ট্রেন আসে কত ট্রেন যায়, শুধু ছেলে নিতে আসে না। দিন যায় যাত্রীর করুণা ভিক্ষায়, রাত কাটে ছেলে আসার প্রতীক্ষায়। ছেলে নিতে আসেনি আজও, হয়তো আসবে না কোনো দিন। হয়তো এভাবেই শোধ হবে অভাগিনী জন্মদাত্রীর ঋণ। প্রতীক্ষার ব্যথা বড় নিদারুণ, হার মানে গর্ভ যন্ত্রণা। তবু পথ চেয়ে থাকা অপলক মার মন কথা শোনে না। মা, আমার ছেলে সেই ছোটবেলা থেকেই বড় ভুলে যায়, তাই হয়তো ওর নতুন বাড়িতে আমার ঘরটাই বানাতে ভুলে গেছে। আপনার সন্তানকে অভাব শেখান। আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান। আপনি বাবা, এটিএম মেশিন না। আপনি মা, ঘষা দেওয়া প্রদীপের দৈত্য না, যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে। যা চাইবে তাই যদি হাজির করেন, আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম। সন্তানকে জীবনের মানে বোঝানো মানে কম ভালোবাসা না, বরং তাকে বেশি ভালোবাসা। কারণ আপনি যখন থাকবেন না, দুনিয়ার কঠিন পথটাকে একা চলতে হবে। আপনার সন্তানকে শেখান, চাইলেই সব কিছু পাওয়া যায় না, সব কিছু পাওয়ার দরকারও নেই। কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান। তাকে বোঝান সব কিছু ছাড়াও জীবন চলে, দৌড়ায়, ওড়ে। যদি তাকে সেই শিক্ষাটা দিতে পারেন, তাহলে হয়তো কোনো ছেলেরাই বুড়ো বয়সে মায়ের ওপর অত্যাচার করতে পারত না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে
রেখে আসতে পারতো না। জীবন শূন্য থেকে শুরু হয়ে শূন্যতেই আবার মিলিয়ে যায়। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা দেখিয়ে যাবেন।